কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে কা ইব্রাহিম আলাইহিস সালামের যে আব্বা, ইব্রাহিম দা আমরার আব্বা, ইব্রাহিম আমরার কি হয় আব্বা। কত মাইসে রে, কত বেড়াইতে কায়দা করে আব্বা মুখস্থ করাইতো চাইছে রে। ফলাফেন্ডে কত কায়দা করে করে বুদ্ধি করে করে কয় এটা তোর আব্বা হয়। ফলাফেন্ডে ডুব গিলতো ভূমি করে। কারণ আমরা মুসলমানেরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা দুনিয়ার কেউ হতে পারে না, একমাত্র যিনি আমাদের জাতির পিতা তার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আমরা আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সবাই কনা আমিন। আপনারা কি আর কেউ জাতির পিতা মানে? আমরা আব্বা হইল 4 জন। কয়জন রে? 4 জন। কথা কইেন কয়জন? 4 জন। আমরা আদি পিতা হইল আদম, জাতির পিতা হইল ইব্রাহিম, রুহানি পিতা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে জারজার আব্বা তারতার, জারজার আব্বা শালম ভাইটা শালম ভাইয়ের, আমারটা আমার, আমির ভাইটা আমির ভাইয়ের। এটা কেউ এর আব্বার লগে কেউ এর আব্বা মিলতো না, ভাইয়ে ভাই হইলে মিলতো পারে। হ্যাঁ, তাহলে আব্বা হইল কয়জন? 4 জন। কথা কইেন কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা কে? আদম, জাতির পিতা রুহানি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমাদের জারজার আব্বা তার। তো আব্বা হইছে কয়জন? 4 জন। কথা কয় না কয়জন? 4 জন। বলেন মারহাবা। তো আমরা যে জাতির পিতা আব্বা ইব্রাহিম, এবার আর আব্বার নাম হইল আজর। কি নাম? আজর। কিটা কইলি? এই গাজর, আজর বেড়া তে তে শয়তানি করে গাজর কইছ। আজর আজর, ওই যে তার নাম দাদা হয়েছে শয়তানি করে। ইব্রাহিম যদি আমরার আব্বা হয়, তাইলে এবার আর আব্বা আমরার কি হয়? দাদা হয়। কথা করে গেলে দাদা হয় না? তার লেগে ফলাতে শয়তানি করে বোধহয় দাদারে গাজর ডাকছে। আজর আজর। তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হইল আমরার দাদা। বাপটা আসিল বেড়া সেক্টারে, কিন্তু দাদারা সিটারের হেডকোয়ার্টার। এই দাদারাই মূর্তি বানাইতো, বাজারে নিয়ে ব্যস্ত। তো একদিন আমরা আব্বা, কি নাম না কথা কত বন্ধ করো এরা, আমরা আব্বার নাম কিটা? আমরা আব্বা ইব্রাহিম রে ডাক দিয়া দাদায় কয়, দাদার নাম না কিটা? আজর। আজরে কয় পুত্রে, এই প্রত্যেক দিন তো মূর্তি টুর্তি আমি বাজারও নিয়ে বেশি, আচ্ছা তুই বাজারও লইয়া যা। তা আব্বাই কইলাম জন্মের পরে এটা দেখতে পারে। সুবহানাল্লাহ কয় না রে? জন্মের পরে এটা দেখতে পারে না। কাডা কাডা, আমরা এগুলো একটা কাডা আছে সবচেয়ে সেরা কাডা, এটারে কয় মন কাডা। আপনার এগুলো আছেন? এরা কি কাডা কয়টা? ও উত্তর দিয়ে আগ্রহ হবে, পুরো আগ্রহ। আমরা মন কাড়া, ওই যে খাড়া খাড়া লম্বা লম্বা চক্কা চক্কা, এখানে কি কাড়া? আচ্ছা মন কাড়া কি এটা এমনি মন কাড়া চক কইয়া বারো নাকি কেউ চক্কাই দেয়? এমনি বারো, এটা কেউ কোনো দাও দিয়ে চক্কায় না, এটা বারুইতে মন কাড়া চক্কাইয়া বারো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবারে যে নবী হইব, এবারে নবী বানাইছে না, বারুইছে নবী হইয়া, ঠিক কিনা? আব্বাই পুলিশ ফাড়াইয়া আমরার আব্বারে, নমরুদে পুলিশ ফাড়াইয়া আব্বারে গেছে ধরত। আব্বাই ঘরের ভিতরে দরজার ভিতরে লড়া দিছে। তা আব্বাই ভিতরে দিয়ে গেছে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ। তাব্বাকে পুলিশ কি হেন? পালানোর চেষ্টা করবেন না, ঘর ঘেরাও দিয়ে ফেলছি, পালানোর চেষ্টা করবেন না, আপনি আন্ডার অ্যারেস্ট। আপনি অ্যারেস্ট হয়ে গেছেন, আপনি দরজা খুললা বারো। আব্বাই বাড়িয়া কয় বেড়া বেয়াদবের দল, এটি কি দৌড় দুই না বেড়ায়? সুবহানাল্লাহ কয় না রে? তোরা যে কইলি দৌড় দিয়েন না, এটি কি দৌড় দৌড় না বেড়ায় মনে করছ? ওই যাওয়ান লাগবো, কও দৌড় দিয়েন না। সুবহানাল্লাহ কন না কেন?
দৌড় দিয়ে না, কার লগে কি কথা কোন লাগবো হনহিক সত্তা ফিসে দিয়ে এক সিফাইয়া ভাই কিতা তো কথাটা কিতা হেন কি শাহলম ভাই একটু কনছেন আমারও কন কিতা। কতবার কইলাম যে আপনারা কথা কইয়েন না হেন, তো কথা থাকলে কন্যা মাইকে কন্যা ইয়া এতবার বলা লাগে একটা কথা। হ্যাঁ কি করতেছেন আপনারা, এটা বুঝতেছেন? আমিন ক এতবার বলা লাগবে কেন একটা কথা? কি কথা হলো জন্ম রইছে হন? তো ওই যেই কথাটা কইতাম ইসলাম সব আইন শৃঙ্খলা হ পুলিশ এক টেফিসি দেয় কয় স্যার হ্যান্ডকাফ লাগাইতাম সরাতে হ্যান্ডকাফ লাগাই বলি বেড়াচ্ছিল না, কখনো জান লাগবো ক এদিকে দৌড় দৌড়ে বেড়ায়। যুগে যুগে যারা ইসলামকে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে, তারা কখনো পালাই যায় না। বর্তমান প্রেক্ষাপটেও বাংলাদেশে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলেছে, তারপরে ইমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলো? এটার নাম ইমান না, মস্কারার জিনিস না। এই লাইটম্যান কি মাইকেল লগে লাইট আনছ, তো এইটা আরো কাজ চাই না আমার সোহের ভিতরে দিলা নাকি দুইটা লাইট? এই বুদ্ধিটা তোমার ইচ্ছা নাই যে আমি হেফিল চাইলে আমার শো হইয়া লাইট লাগে, এই দুইটা লাইট দিয়া রাখছো আমার দিকে, কি তা করছো কারবা? হ্যাঁ এমনি তো বয়স দুই সে বুঝনের, তুই এটা বুঝাচ্ছ তুই তার এমনি লাইটের ফেল ফিরাইয়া এটা না ওই হেডি করছে কি তাতে কারবারটা মনে হয় যেন আমার এক্সরে করতে। আমিন কম লাগবে না বাবা, তোকে এরকম করেন না। আমি এই পর্যন্ত পরিবেশটাই করতে পারলাম না, শুরু করছেন কেন? আমি বলছি কয়েলের কথা, একটু ধৈর্য ধরে সবাই বসেন। মঞ্চ ওইটা এত নড়াচড়া করা যায় না, মনোযোগের সাথে কথা শুনতে হয়। বইয়ে বইয়ে দোয়া করন লাগে আল্লাহর কাছে যে আল্লাহ এবারে জোর করে কথা কইতে পারতে না, তুমি দয়া করে এবার মুখে দিয়া কথা বার করে দেবো। এটা হলো মঞ্চে যারা বইছে তার কাজ। আর আপনারা আরো যায় আইতো লুচিলি দিবারে সাফা দিয়ে ধরে না বলেন সুবহানাল্লাহ। বাপ হইলে দেখবেন আমরা দেশ যত খুশি হয় ফলা হইলে, মাইয়া হইলে এত খুশি হয় না। আলহামদুলিল্লাহ কয় কিন্তু একটা বালাতে কান্দা দিলে ভালো আছে। আলহামদুলিল্লাহ যে কয় কান্দার মতো হোনা যায়। আলহামদুলিল্লাহ তো খুশির কথা। জিজ্ঞাসা কি আপনার বিলে আরেকটা মাইয়া হয়েছে? কয় হয় এই পর্যন্ত 5 জন। আলহামদুলিল্লাহ একটা কান্দা দিলে ভালো আছে। তো এই আলহামদুলিল্লাহ অরিজিনাল আলহামদুলিল্লাহ কি করা হয়, এটা অরিজিনাল আপনারা সারা ভাই কি কর, এটা তার এটা ভিতরে সাফা দিয়ে রাখতে পারে বাড়ি জিজ্ঞা তো ভিতরতে শ্বাসটা বাড়ি বাপটা, হ্যাঁ ভিতরে বাপটা তার বাড়ি জিজ্ঞায়। তা আলহামদুলিল্লাহ যে কয়, আলহামদুলিল্লাহটা তার খুশি মনে হয় না। তৎকালীন জমানায় এই কারবার ছিল। কন্যা সন্তানের জীবন্ত কবর দিয়া লাইতো, বাপে জিয়ের বিয়া করে নাউজুবিল্লাহ কোন না কেন, ভাইয়ে বইনের বিয়া করে নাউজুবিল্লাহ কয় না। যেন নাউজুবিল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না, যার যার বুঝমতো কইয়া লাইবে। বই ভাইয়ে বইনের বিয়া কইরা লায় এখনো নাউজুবিল্লাহ কইতেন না, একটা খারাপ জায়গা পাইবেন কখনো কন নাউজুবিল্লাহ। এই কারবারের ভিতরে দিয়া আল্লাহ দেখলো তারা এমন একটা জায়গা দিয়েছে এনতে আর ফিরনের জায়গা নেই, খারাপের আর জায়গা নেই। খারাপের অকারে শেষ জায়গা, অকারে দেওয়ালও গিয়া ফিট ঠিক গেছে গা, এর চেয়ে খারাপ আর মানুষ হইতে পারে না। এখন এই কি করুন, আল্লাহ তাবারক তাআলা তো মানুষ বানাইছে, এখন আল্লাহ তাবারক তাআলা বুদ্ধি কইরা আগে যেমনি নবী ফেরাইছে ঠিক আপনার এটা পকেটে নিতে বলছিলাম ভাই, কথা শুনতে হবে তো, এভাবে রেকর্ড হয় না তো। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন বটরে ভরে যাবেন গা, দেখবেন যে ওয়াজ বাহির হইছে পকেটে ডুহান। এটা 3 বার কোন লাগলে আপনার মতো মানুষের তো ফলাফল শয়তানি করতো না, কিতা করবো? আমিন কর। আমার ছেলে তো অনেক লক্ষ্মী, তারা তো একবার কইলে মাশাআল্লাহ তুমি আরেকটু গইরা বসো, তোমারটা কোনের চেয়ে হয়েছে গা বোয়া। হ্যাঁ
আমার দিকে শুধু ফিরা বসো, আওয়াজ করবা না, দুষ্টামি করবা না, হ্যাঁ দুষ্টামি করবা। এতে উঠলে রে এই উঠছেন কেন? এদিকে আসো, এদিকে আসো, ভিতরে এসে বসো। আবার ইশারা দেয়, নাটক নাটক। আবার ইশারা দেয়, বাই বাই, টাটা টাটা। আর ভিতরে বা তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? তো হুজুরে তো চিন্তা না হলো, সিফা দিয়ে বইয়া তো ও দে মনে করছে ভাল লাগলে বয়াত না হইলে উঠা, এটা না হ্যাঁ না ভাল লাগো কার খারাপ লাগতো, সিফা দিয়ে বইয়া তো আমাদের আগে বুঝ করে আমার আসিল। ওখানে ইয়ে বিপদও পড়ছো, কিছু করার নাই, বইয়া তো একটা লোক লড়ার চিন্তা করবেন না হাতার মতো। আমিন কম, ওনাকে একটু সরাই ফেলে, ওনাকে নিয়ে যান, এখান থেকে নিয়ে যান। না গাঢ় দৌড় দরকার নেই, এমনি এমনি বার করলে না না না, এটা হবে না। আপনার যেটা বুদ্ধি করছেন এটা হবে না, ওনাকে নিতে হবে। আহা, আওয়াজের মাইকে দিকে আপনি তার মুখ যাতা দিয়ে ধরবেন, কে বলছে দিবে না? হ্যাঁ হ্যাঁ, একটু নিয়ে আসবেন, হ্যাঁ একটু বাড়িতে পাঠাই দেন, অথবা কয়টা টেহা দিয়া এই বুট মুট খাওয়ান, তার দরকার আছে। কথা বলেন না, যে মসজিদে গিয়ে আওয়াজ করে সে তো বুঝে না, তো সে মাহফিলে থাইকা একটু পরে পরে চিল্লান দিব, পুরা মাহফিল শেষ। এই জন্য নিয়ম হইল ওনাদেরকে দূরে রাখা। আমি আপনিও তো এমন হয়ে যেতে পারতাম, এটা হাসির বিষয় না। আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন, আপনি গৈরাইয়া কান্দনের কথা তারে দেখলে, তারও তো আপনার মতো হাত আছে, ফাও আছে, নাক আছে, মুখ আছে, সব আছে, কিন্তু মানুষটার ব্রেনটা কাজ করে না। আপনি বুঝতে পারছেন যে এই মানুষটা কি বিপদে আছে? বন্ধ করেন খাওয়া, এটা খাওয়ার জায়গা, এটা কি করবো মাহফিল হইয়া বুঝে উঠতে পারতেছে। খুব মনোযোগের সাথে সবাই বসেন, আমরা আন্তরিকতার সাথে কথা শুনি। বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, একটা শব্দ যেন না হয়। মোবাইলগুলো বন্ধ করেন সবাই, যারা মোবাইল হাতে নিয়ে রেখেছেন পকেটে ঢোকান, এভাবে রেকর্ড করা যায় না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যিনি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, যে দিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের জন্য হজের দিনের সাথে তুলনা করেছেন, এই দিনটার নাম হচ্ছে জুমাবার। আমরা শুক্রবার বলি, তো এটা ঠিক না, আমরা জুমাবার বলবো, যেহেতু এই দিনে জুমা আছে, জুমাবার বলবো আমরা। জুমাবারে আমাদের এখানে তো প্রচলন হয়ে গেছে শুক্রবার। যাই হোক, আজকের এই দিনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মা'বুদের শিখানো কালেমা দিয়ে মা'বুদের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের সভাপতিদ্বয় হাফিজ মৌলানা আহসানুল্লাহ সাহেব এবং আমার প্রিয় ভাই হাফিজ মৌলানা মোহাম্মদ শাহ আলম সাহেব, ভাইস প্রিন্সিপাল ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসা, এবং আহসানুল্লাহ সাহেব, উনি হচ্ছেন মোহতামিম দারুল উলুম হামিউস সুন্নাহ কাউমি মাদ্রাসা ব্রাহ্মণহাটা। এটা কোথায় মাদ্রাসাটা? আসে। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার পূর্বে যিনি কথা বলেছেন হযরত মাওলানা মুহসিনুল করিম হারুনি সাহেব। আজকের প্রধান আকর্ষণ মাওলানা কারি হুসাইন সাহেব উপস্থিত হয়েছেন। আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা আমির হোসেন সাহেব, বিদ্যুৎ শাহী সদস্য নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা। উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান।
নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের এখানে আমার কলিজার টুকরারা আছেন, আমার দিনদার আশিকিন মুহিব্বিন, প্রিয় গ্রামবাসী, এলাকাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ব্রাহ্মণহাটা গ্রামে কি আর আসছিলাম? আর নারুই আসছিলাম। নারুই রাস্তার ওই পাশেও আসছি, এই পাশেও আসছি। ব্রাহ্মণহাটা আসি নাই আমি, আর আসছিলাম তো, এই গ্রামে আসছিলাম তো। হ্যাঁ, এই সাইডে আসি নাই। আচ্ছা, গ্রামও আইসি আর কি, ফাড়ায় ফাড়ায় কি আর আওয়ানি। তো আপনারা যারা রাস্তায় হাঁটতেছেন এখনো, দয়া করে সবাই চলে আসুন। তুমি এমন করো না, এই ছেলে এরকম করো না, তুমি একটু ধৈর্য ধরে বসো, ভালো না লাগলে উঠে চলে যাও। এদিকে তাকাই থাকো, এদিকে। আমরা সবাই মনোযোগের সাথে যারা রাস্তাঘাটে আছেন, সবাই দয়া করে এদিকে চলে আসেন। ওয়াজ তো শুরু হয়ে গেছে, আমরা দোকানপাটে এখন যাওয়ার দরকার নেই। দোকানগুলা মাহফিলের বরাবর দেওয়াটা ঠিক হয় নাই, এগুলো আরও হয় আরও সামনে পশ্চিমে, নাইলে আরও পূবে। এই দুইটা কাম করণ দরকার আছে। যাই হোক, এখানে যারা আছেন সবাই চলে আসেন, আমরা সবাই মিলে কিছু দিনই আলোচনা শুনি। আপনারা যারা 4-5 জনই কোনা রাত খেয়ে রয়েছেন, আইয়া বইয়ালাম। হ্যাঁ, অনেকে আছে হাদনের লেগে খাইতেও পারেন। হ্যাঁ, সবাই চলে আসেন। হ্যাঁ, বললেন না, বললেন। হ্যাঁ, মাহফিল আইয়া আবার অনেকে থিতায়, সে আরো বইব না, ইয়াদ বইব, সে আর পায় না যে আপনি সে আরো বইলে আরো আগে এমন আসিল না। আসেন, এই যে আপনি আকাশি রঙের পাঞ্জাবি, কথা শুনেন না আপনি, বসেন। একটা লোকও দাঁড়াই থাকবেন না, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ। আমার দিকে ঘুরে বসে, এদিকে ঘুরে বসে, আমির ভাইও ঘুরে বসে, সাইমন ঘুরে বস। হ্যাঁ, মাশাআল্লাহ। শাহলম ভাই ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরাবন, ফিরছাইয়া না, আমার দিকে ফিরাবন। সবাই পড়েন সুবহানাল্লাহ। সবাই পড়ছেন? আওয়াজ তো আরো অনেক বেশি হওয়ার কথা না? বাচ্চারা বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এই মানুষের নমুনা দেখলে আমাদেরকে মানুষ বলে, কিন্তু মানুষ হইল 2 রকম। একটা হইল মানুষের সুরত, আর একটা হইল আসলে সব দিক বিবেচনায় মানুষ। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে। কি কি এত কথা বলতেছেন কেন? শেষ করে দেন তাড়াতাড়ি। আইসের পর থেকে আইয়া খালি কথা কইতে আছে। এখন খাওয়া দাওয়া সব টোটালি অফ, মেহমানদারি টেহমানদারি সব বন্ধ।
এখন যাবে না তো, আমির ভাইরে কইলে কি আমির ভাই যাইব না? কি এখন যাইবে? যাইতো না। আমিন কর। বিরক্ত করেন না, সবাই আমার দিকে খেয়াল করে কথা শুনেন। কানা কানি, ফাঁসাফাঁসি, ফুসাফুসি এসব বন্ধ। খুব মনোযোগের সাথে বসেন। আমিন কন জোরে। এই লাইটম্যান কি মাইকের লগে লাইট আনছ? তো এইটা আরো কাজ চাই না আমার চোখের ভিতরে দিলা নাকি দুইটা লাইট? এই বুদ্ধিটা তোমার ইচ্ছা নাই যে আমি হেফিল চাইলে আমার চোখ হইয়া লাইট লাগে। এই দুইটা লাইট দিয়া রাখছো আমার দিকে, কিতা করছো কারবা? হ্যাঁ, এমনি তো বয়স দুই, সেই বুঝনের তুই এটা বুঝছ তুই। তার এমনি লাইটের ফেল ফিরাইয়া এটা না ওই হেডি করছে কি তাতে কারবারটা মনে হয় যেন আমার এক্সরে করতে। আমিন কম কয়েল লাগবে না বাবা, তোকে এরকম করেন না। আমি এই পর্যন্ত পরিবেশটাই করতে পারলাম না, শুরু করছেন কেন? আমি বলছি কয়েলের কথা। একটু ধৈর্য ধরে সবাই বসেন। মঞ্চ ওইটা এত নড়াচড়া করা যায় না, মনোযোগের সাথে কথা শুনতে হয়। বইয়ে বইয়ে দোয়া করন লাগে আল্লাহর কাছে যে আল্লাহ এবারে জোর করে কথা কইতে পারতে না, তুমি দয়া করে এবারে মুখে দেওয়া কথা বার করে দেবো। এটা হলো মঞ্চে যারা বসে তার কাজ। আর আপনারা আরো যায় আইতো লুচিলি দিবে সাফা দিয়ে ধরে না বলেন সুবহানাল্লাহ। মানুষ একটা হলো নমুনা, দেখলে তারে মানুষ কয়, কিন্তু তারে সাধারণত কেউ মানুষ কয় না। কয়তো একটা বড় হইছে, তা একটা অসভ্য হইছে, তুই একটা গাধা হইছ, এরকম নানানভাবে নানান মানুষে কয়। কি রে কয়? তার হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, আপনার যা আছে তারও তা আছে। সারে তারে শুরু থাকতে কইছে তুই একটা গাধা। আসলে কিতে গাধা? ফরা ফারে না দেখিয়া তারে গাধা কইছে। তে যখন বিয়া করছে, তার যখন বাচ্চা কাচ্চা হইছে, তে একদিন কিতা লইয়া সেইটা ছোট বাচ্চাটারে মাথার উপরে তুলছে আচার দেওয়ানের লেগে। আসিন এরকম বড়বড়া, এই আচার দিয়ে তার মায় কইছে তুই একটা বড়বড়া হইছ। আসলে তো বড়বড়া না, তার সব ঠিক আছে, কারণ সে মানুষের প্রমাণ দিতে পারে না। এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে, অধিকাংশ মানুষ রূপী, প্রকৃত মানুষ না। ঠিক কিনা কম? অধিকাংশ হলো মানুষ রূপী, মানুষের রূপ আছে, দেখতে মানুষের মতো, কিন্তু আসলে সে মানুষ না। সে মানুষ না, পকেটে নিয়ে আনো, সে মানুষ না। মানুষের রূপ আছে, নমুনা আছে, চরিত্র মানুষের না, লেনদেন মানুষের না, স্বভাব চরিত্র মানুষের না, কাজকর্ম মানুষের না। দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরায়, তারপরে জমিন চাষ করতে গেলে আরেকজনের জমিন নিজের জমিনে নিয়ে আসে, তারপরে চুরি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, রাস্তায় বসে বসে যুবক বয়সে মেয়েরা মাদ্রাসা স্কুলে যাইতে গেলে টিটকারি মারে, মা বাবার কথা শুনে না, বেয়াদবি করে, দুষ্টামি করে। তাই আসলে দেখতে মানুষ। কয়েলটা সরান এখান থেকে, কয়েলটা সরাই দেন, এটা নাকি দিয়া ঢুকে। তো এই জন্য সে দেখতে মানুষের মতো, কিন্তু সে প্রকৃত অর্থে মানুষ না। এই যে মানুষের মতো আসলে মানুষ না, 1500 বছর আগে এইরকম মানুষের গোটা পৃথিবী ভরে গেছে। তারা বুঝে না এটা যে অন্যায়। কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালে তো কেউ টের পাওয়ানোর আগে যে এটা বেজ্জুতি মনে করতো তারা, যে কন্যা সন্তান বেড়াইতের গড় বউয়ের গড় জি হইছে, এটা তার বাবা হিসাবে তার প্রেস্টিজ ইস্যু। বাপ হইলে এখনো তো এটা কম বেশি আছে, বাপ হইলে দেখবেন আমরা দেশ যত খুশি হয়, ফলা হইলে মাইয়া হইলে এত খুশি হয় না। আলহামদুলিল্লাহ কয়, কিন্তু একটা বালাতে কান্দা দিলে ভালো আছে। আলহামদুলিল্লাহ যে কয় কান্দার মতো হোনা যায়। আলহামদুলিল্লাহ তো খুশির কথা। জিজ্ঞাসা কি আপনার বিলে আরেকটা মাইয়া হয়েছে? কয় হয় এই পর্যন্ত 5 জন। আলহামদুলিল্লাহ, একটা কান্দা দিলে ভালো আছে। তো এই আলহামদুলিল্লাহ অরিজিনাল আলহামদুলিল্লাহ কি করা হয়, এটা অরিজিনাল আপনার সাধারণ কি কয়
এটা তার এটা ভিতরে সাফা দিয়ে রাখতে পারে না, বাড়ি জিজ্ঞা তো ভিতরতে শ্বাসটা বাড়ি বাপটা, হ্যাঁ ভিতরে বাপটা তার বাড়ি জিজ্ঞায়। তা আলহামদুলিল্লাহ যে কয়, আলহামদুলিল্লাহটা তার খুশি মনে হয় না। তৎকালীন জমানায় এই কারবার ছিল। কন্যা সন্তানের জীবন্ত কবর দিয়া লাইতো, বাফে জিয়ের বিয়া করে, নাউজুবিল্লাহ কন্যা কেন, ভাইয়ে বইনের বিয়া করে, নাউজুবিল্লাহ কয় না। যেন নাউজুবিল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না, যার যার বুঝ মতো কইয়া লাইবে। ভাইয়ে বইনের বিয়া করে লাই, এখনো নাউজুবিল্লাহ কইতেন না, একটা খারাপ জায়গা পাইবেন কখনো? কন নাউজুবিল্লাহ। এই কারবারের ভিতরে দিয়া আল্লাহ দেখলো তারা এমন একটা জায়গা দিয়েছে, এনতে আর ফিরনের জায়গা নেই, খারাপের আর জায়গা নেই। খারাপের অক্কারে শেষ জায়গা, অক্কারে দেওয়ালও গিয়া ফিট ঠিক থেকে গা, এর চেয়ে খারাপ আর মানুষ হইতে পারে না। এখন এই কি করুন, আল্লাহ তাবারক তাআলা মানুষ বানাইছে, এখন আল্লাহ তাবারক তাআলা বুদ্ধি কইরা আগে যেমনি নবী ফেরাইছে, ঠিক আপনার এটা পকেটে নিতে বলছিলাম ভাই, কথা শুনতে হবে তো, এভাবে রেকর্ড হয় না তো। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন, বটরে হয়ে যাবেন গা, দেখবেন যে ওয়াজ বাহির হইছে, পকেটে ডুহা নেই না। 3 বার কোন লাগলে আপনার মতো মানুষের তো ফলাফেন শয়তানি করতো না, কিতা করবো? আমিন কর। আমার ছেলে তো অনেক লক্ষ্মী, তারা তো একবার কইলে মাশাআল্লাহ তুমি আরেকটু ঘুরে বসো, তোমারটা কনের চেয়ে গেছে গাবো, হ্যাঁ আমার দিকে শুধু ফিরা বসো, আওয়াজ করবা না, দুষ্টামি করবা না, হ্যাঁ দুষ্টামি করবা। আমিন কর। তখন আল্লাহ চিন্তা করল, আরে এটা তো অসুখের চরম পর্যায়ে গেছে, কিতা কর? তখন আল্লাহ তাবারক তাআলা ওই মক্কা মুকাররমায়, মদিনা মুনাফফারায়, যেটাকে বলে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে আল্লাহ তাবারক তাআলা এই নবীজিকে, যেই নবী সবার শেষ সবার সেরা, সুবহানাল্লাহ কয় না রে, এই নবীরে ফাড়াই দিছে। তো নবীজিরে ফাড়ানোর পর আল্লাহ কইয়া দিছে, নবী গো আপনার কাজ হইল এখন থেকে আপনি যেই দিন নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাক দিয়া, আপনি আবার একটা কাম করেন, আপনি সবাই ডাক দিয়া বুঝাইয়া কন তারা যেন আল্লাহরে আল্লাহ মানে, আপনার যেন নবী মানে। তো তৎকালীন জমানায়, খুব মন দিয়া শুনেন, সেই জমানায় মানুষ এখন যেমন বিপদ আপদ দেখলে মসজিদের মাইকে ঘোষণা দেয়, অথবা সিল্লান দেয়, ডাক দেয়, খালের হেই ফারু করিয়া রে আমার ইয়া ফার কইরা নে রে, এখন তো ব্রিজ টিরিজ হয়ে গেছে গা, আগে এরকম আসেন আপনারা। তো তারা করতো কি, কোনো বিপদ আপদ সুবিধা অসুবিধা দেখলে তারা তখন সাফা একটা পাহাড় আছে, 2টা পাহাড় কাবা ঘরের পার্শ্বে, একটা নাম হলো সাফা, সুবহানাল্লাহ কইতেন না? এই সাফা পাহাড়টাতে সাই শুরু হয়, যারা হজ গেছেন তারা এটা কইতেন পারবেন। সাফা পাহাড় থেকে দৌড় শুরু হয়, 7 বার দৌড় দেওয়ান লাগে, সাফাতে মারো আমার হতে সাফা, সাফাতে মারো আমার হতে, এমনি 7 বার হাবা কয় না রে, কয়বার? 7 বার। এই 7 বার এটারে কয় সাই, সাফা মারোয়া। এই সাফা পাহাড়ে কেউ বিপদ দেপদ দেখলে সাফা পাহাড়ে উঠতো, ওইটা ডাক দিত, ও আমরা দেশের মানুষ, আমি যাকে বিপদও পড়ছি তোমরা আইও না। তখন সবাই দৌড়াই আইতো, বুঝতো যে অবশ্যই লোকটা বিপদও পড়ছে। নবীজি করছে কি, এই সাফা পাহাড় উঠটা সবাই ডাক দিছে, ভাইয়ারা আমার দেশের মানুষেরা, আমার বংশ জ্ঞাতি গোষ্ঠী, আমার ভাই বেড়াদর যারা আছেন সবাই তাড়াতাড়ি আসেন। তো ডাক দিছে, পরে সব আইসে পরে নবীজি কাউ কথা তো একটা হইছে, আমি যদি এখন কই, খেয়াল করে গেলাম সিহন কথা, আমি যদি এখন কই যে এই পাহাড়টার হেগুল দিয়া এই হিংস্র জন্তু জানোয়ার খেয়ে বেরিয়েছে, আপনারা বিশ্বাস করতেন না? করতাম না মানে, তুমি কি জীবনে মিশা কথা? সুবহানাল্লাহ কয় না রে? তুমি জীবনে কিসের দুর্গন্ধ হেনে, এত দুর্গন্ধ কোনো মরা টেনার কিছু ফেলাইছে নাকি? আচ্ছা যাই হোক, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। তো কইছে ভাইয়ারা, এই যদি আমি কই পাহাড়টার হেগুল দিয়া এই একটা এই হিংস্র জন্তু জানোয়ার, আপনারা বিশ্বাস করতেন না? তারা সকলে জিগের দিয়া করতাম না মানে, আমরা জীবনেও তো তোমার এই মিশা কথা কইতে শুনছি না, সুবহানাল্লাহ কইতেন না? যে এই কথাটা যে
কইলো আমরা নবীর ব্যাপারে, তারা কি আমরা ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? খুব খেয়াল করে কথা কইলো, জবাব দিয়ে ওয়াজ বুঝতে হইলে জবাব দেওয়া। আমি এদিকে চাই না, আপনি কইছিলাম যে আমার দিকে চাইয়া ওয়াজ হইল। আরো গুড়েন তো এটা কি ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? এবারও সচেতন শ্রোতা, এবারের মতো সব শ্রোতা হইতে হইব। আকার টাসকি লাগাইয়া চাইয়া থাকবেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথা যেন হারাই না যায়। মনোযোগের সাথে প্রত্যেক দিন কি নাগেশের হিসাবে নয়ব নাকি? তো যা রাখতেন ফেললেন তাই দোলা, খাইতেন যখন বইয়া লাইছেন কম খাইয়া লাভ কিটা? ঠিকই রে, শুইরা লাইবেন খানা ওরই ডাক দিয়া থাকবো হানা। তো নবীজি কইছে, ও এই কথাটা কি ব্রাহ্মণ হাতার তারা কইছিল না মক্কার তারা? অহনের তারা না আগের তারা? আগে। এই কথা কইছে পরে নবীজি কয়, তো কথাটা কি কইতাম, আর একটা কথা কনের লেগে যেটা কইছিলাম। কখন না কি কথা? কথা হইল তোমরা যেমন বিশ্বাস করো আমার শিখা মানো যে আমি মিছা কথা কই না। ভাই সত্য, আমরা যে দেবদেবীর পূজা করি এটা ঠিক না। এই দেবদেবীর পূজা করলে দেবদেবী তো আমরা কিছু করতে পারে না, এদিকে খানা দিলে খায় না, থাবড়া দিলেও মাত্র না, ঠ্যাং ঠুং বাঙ্গালাইলেও মা গো কইয়া ছিলাম দেয় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে কা? ইব্রাহিম আলাইহিস সালামের যে আব্বা, ইব্রাহিম দা আমরার আব্বা, ইব্রাহিম আমরার কি হয়? আব্বা। কত মাইসে রে, কত বেড়াইতে কায়দা করে আব্বা মুখস্থ করাইতো চাইছে রে। ফলাফেন্ডে কত কায়দা করে করে বুদ্ধি করে করে কয় এটা তোর আব্বা হয়। ফলাফেন্ডে ডুব গিল তো ভূমি করে। কারণ আমরা মুসলমানেরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা দুনিয়ার কেউ হতে পারে না, একমাত্র যিনি আমাদের জাতির পিতা তার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আমরা আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সবাই কোনা আমিন। আপনারা কি আর কেউ জাতির পিতা মানে? আমরা রাব বইল 4 জন। কয়জন রে? 4 জন। কথা কইেন কয়জন? 4 জন। আমরা আদি পিতা হইল আদম, জাতির পিতা হইল ইব্রাহিম, রুহানি পিতা হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে যার যার আব্বা তার, যার যার আব্বা। শালম ভাইটা শালম ভাইয়ের, আমারটা আমার, আমির ভাইটা আমির ভাইয়ের। এটা কেউ এর আব্বার লগে কেউ এর আব্বা মিলতো না, ভাইয়ে ভাই হইলে মিলতো পারে। হ্যাঁ, তাহলে আব্বা হইল কয়জন? 4 জন। কথা কইেন কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা কে? আদম, জাতির পিতা রুহানি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমাদের যার যার আব্বা তার। তো আব্বা হইছে কয়জন? 4 জন। কথা কয় না কয়জন? 4 জন। বলেন মারহাবা। তো আমরা যে জাতির পিতা আব্বা ইব্রাহিম, এবার আর আব্বার নাম হইল আজর। কি নাম? আজর। কিটা কইলি? এই গাজর, আজর বেড়া তে তে শয়তানি করে গাজর কইছ। আজর আজর, ওই যে তার নাম দাদা হয়েছে শয়তানি করে। ইব্রাহিম যদি আমরার আব্বা হয় তাইলে এবার আর আব্বা আমরার কি হয়? দাদা হয়। না কথা করে গেলে দাদা হয় না? তার লেগে ফলাফেলে শয়তানি করে বোধ হয় দাদারে গাজর ডাকছে। আজর আজর। তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হইল আমরার দাদা। বাপটা আসিল বেড়া সেক্টারে, কিন্তু দাদাটা সিটারের হেডকোয়ার্টার। এই দাদাটাই মূর্তি বানাইতো, বাজারে নিয়ে ব্যস্ত। তো একদিন আমরা আব্বা, কি নাম না কথা কত বন্ধ করো এরা, আমরা আব্বার নাম কিটা? আমরা আব্বা ইব্রাহিম রে ডাক দিয়া দাদায় কয়, দাদার নাম না কিটা? আজর। আজরে কয় পুত্রে এই প্রত্যেক দিন তো মূর্তি টুর্তি আনি বাজারও নিয়ে বেশি, আর তুই বাজারও লইয়া যা।
তা আব্বাই কইলাম জন্মের পরে এটা দেখতে পারে, সুবহানাল্লাহ কয় না রে, জন্মের পরে এটা দেখতে পারে না। কাডা কাডা, আমরা এগুলো একটা কাডা আছে সবচেয়ে সেরা কাডা, এটারে কয় মন কাডা। আপনার এগুলো আছেন এরা কি কাডা কয়টা? তো দিয়ে আগ্রহ হবে পুরো আগ্রহ আমরা মন কাড়া, ওই যে খাড়া খাড়া লম্বা লম্বা চক্কা চক্কা এখানে কি কাড়া? আচ্ছা মন কাড়া কি এটা এমনি মন কাড়া চক কইয়া বারো নাকি কেউ চক্কাই যায়? এমনি বারো, এটা কেউ কোনো দাও দিয়ে চক্কায় না, এটা বারুইতে মন কাড়া চক্কাইয়া বারো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবারে যে নবী হইব, এবারে নবী বানাইছে না বারুইছে নবী হইয়া, ঠিক কিনা? বারো যাচ্ছে বেড়াই। তো আব্বাই যখন দাদায় মাথা তুল্লা দিছে, আব্বা যেটা দেখতে পারে না, বাড়িটা ফাড়িলই না, টের পাইবা আমার মাথার মূর্তি বেড়াই চিনছ না। আব্বাই করছে গীতা এই কতকটা গিয়া এই মূর্তিটির একটা রাস্তার কান্দাত রাখিয়া, কোরআন শরীফের বর্ণনা, এই মূর্তিটিরে রাখিয়া আব্বাই গেছে পেশাব করতো। পেশাব করতো আইয়া দেখে মূর্তি ভিজা ভিজা। মূর্তি কি বা কথা না, মূর্তি কি? আব্বাই কই কি তারা ম্যাক টেক দিয়ে আইলো না, মূর্তিটি ভিজলো গেরে, সাইয়া দেহে গন্ধ। কোথায় দেখবেন ওষা জায়গা পাইলে পেশাব করে, ওই মূর্তিটুকু তোর খাড়ির মধ্যে যে কোথায় মনে করছে সীমাটা দিয়া যাবি, কোথায় আলগি দিয়া কান্দার গড়াই লাইছে। আব্বাই গন্ধ ফাইয়া লাইছে, ফাইয়া আব্বাই তো শিবের দল, তোমরা রে খোদা মান্য মানুষে পূজা করে, কুত্তায় ফেসব করে নিজেরে বাঁচাইতে ফেরত চাপ, দমক দিয়া আচার দিয়া মূর্তি লাইছে বাইন দিয়া, এ ভাঙ্গা ভুঙ্গা একটু হাইয়া খারিদ করে বাইক গেছে। গেছে পরে দাদাই কয় বেচ্চর, কয় না ভাঙ্গা মূর্তি নিব কারো, কয় ভাঙছে কাটা, কয় আমি কেমন ভাঙছে কাটাটা আমারই জিজ্ঞেস করতে, মূর্তিরে আপনারা খোদা মানে তো এটা আমারই জিজ্ঞেস করতেন, ভাঙছে কাটা খোদারই জিজ্ঞা, কয়টি কি কথা কইতে পারে? আব্বার কি কায়দা রে, নবীর আর আল্লাহ যেই বুদ্ধি দিছে রে। তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, আব্বা ও আব্বা, যারে খোদা মানেন তে কথাই কইতে পারে না কি এর খোদা, তারে মুখে গুত্তায় ফেসাব করে ভিজাইলায়, এই কথাটাতে ফিরাইতে পারে ছো কইতে পারে না, তো তারে আপনারা খোদা মানেন কি হতেন? আজরে মনে মনে কয় তার লক্ষণ খারাপ, তার লক্ষণ বেশি সুবিধার নারী, যেটা আন্তাজ করছিলাম হেই ডে বোধয়, তে বোধয় মূর্তি মানে না। আমরার আব্বাই মূর্তি মানুন না আব্বা না, আমরার আব্বা এক আল্লাহ মানুন না আব্বা, ঠিক কিনা? আমরা হেই বাহের ফুটাই বাপদা আসির বেড়া যেতে, আমরা নইছি বাঘের গরু হিয়ালের সা, ঠিক রে? বাপদা আসির বেড়া যেতে ই যেমন তোমার আব্বা মনে করছ। নমরুদে নমরুদে খোদাই দাবি করে বইয়া দিছে, কানা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, আমার যে চিনছ না তোমরা, ভাই আপনাকে একবারে বসে যেতে হবে, আর দাঁড়াবেন না, রেকর্ড হোক আর না হোক, আর দাঁড়াবেন, এটা আপনার শেষ দাঁড়ানি। আমিন বলো। নমরুদে কি রুদ, কথা কইতে হবে তো সবাই, কি রুদ? নমরুদে খোদাই দাবি করে কয়, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন হগলে তো নমরুদের খোদা মাইনা লাইছে, আব্বাই তো মানে না। আব্বা না কারা? হ্যাঁ, সচেতন শ্রোতা, মাশাআল্লাহ। আব্বা না কারা? হগলে মানে নমরুদের কথা, আব্বাই তো মানে না। আব্বাই পুলিশ ফাড়াইয়া আমরার আব্বারে, নমরুদে পুলিশ ফাড়াইয়া আব্বারে গেছে ধরত। আব্বাই ঘরের ভিতরে দরজার ভিতরে লড়া দিছে, তা আব্বাই ভিতরে দিতে গেছে, কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ। তাব্বাকে পুলিশ কি হেন? পালানোর চেষ্টা করবেন না, ঘর ঘেরাও দিয়ে ফেলছি, পালানোর চেষ্টা করবেন না, আপনি আন্ডার অ্যারেস্ট, আপনি অ্যারেস্ট হয়ে গেছেন, আপনি দরজা খুললা বারো। আব্বাই বাড়িয়া কয়, বেড়া বেয়াদবের দল, এটি কি দৌড় দুই না বেড়ায়? সুবহানাল্লাহ কয় না রে? তোরা যে কইলি দৌড় দিয়েন না, এটি কি দৌড় দৌড় না বেড়ায় মনে করছ?
কই যাওন লাগবো কও, দৌড় দিয়ে না সব আল্লাহ কর না কেন, দৌড় দিয়ে না। কার লগে কি কথা কন লাগবো হনহিক সত্তা ফিসে দিয়ে এক সিফাইয়া ভাই কিতা তো কথাটা কিতা হেন কি শাহলম ভাই একটু কনছেন আমারও কন কিতা। কতবার কইলাম যে আপনারা কথা কইয়ান না হেন, তো কথা থাকলে কন্যা মাইকে কন্যা ইয়া এতবার বলা লাগে একটা কথা। হ্যাঁ কি করতেছেন আপনারা এটা বুঝতেছেন? আমিন ক এতবার বলা লাগবে কেন একটা কথা? কি কথা হলো জন্য রইছে হন? তো যেই কথাটা কইতাম ইসলাম সব আইন শৃঙ্খলা হ পুলিশ এক টেফিসি দেয় কয় স্যার হ্যান্ডকাফ লাগাইতাম সরাতে হ্যান্ডকাফ লাগাই বলি বেড়াচ্ছিল না কখনো জানলো ক এদিকে দৌড় দৌড়ে বেড়ায়। যুগে যুগে যারা ইসলামকে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে, তারা কখনো পালাই যায় না। বর্তমান প্রেক্ষাপটেও বাংলাদেশে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলেছে, তারপরে ইমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলো? এটার নাম ইমান না, মস্কারার জিনিস না। টিটকারি আইব, মস্কার আইব, জেল হইব, জুলুম হইব, বেড়াইতে লেগে তো যায়। ঠিক নি রে? আপনি জমিন লইয়া কার্য করে জেল যাওন আর ইসলামের কথা কইয়া জেল যাওন দুইটা কে এক হইব? তা আমরা ফিডাফিডি কইরা খেত লইয়া বিদেশ পাড়ানোর লেগে টেহা দিছিল, হেতে বিলে টেহা মাইরা দিছে, তারে ফিডা দিয়া মাথা 2 ভাগ করে লাইছে জেল। এইটাও জেল। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, বাতিলের কোনো মতবাদ মানি না, এই কথা বললা জেলে যাওয়া দুইটা এক জিনিস না। এক জেল তোমার ধ্বংস, আর এক জেল তোমার জান্নাত। ঠিক কিনা কও? এখন আমরা আব্বা কথা মনে আছে রে, যখন লইয়া গেছে আব্বারে বেড়াই ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আব্বারে যখন পুলিশে নিছে, আব্বা যাইতে আছে বেড়াইতের মতো আটতে আটতে ফিসি দিয়া পুলিশ আড়ে নিয়ে আসে, রাজা নমরুদে বইয়া রইছে, আব্বাই গিয়া ঢুকছে। ঢুকার পরে নমরুদে ডাকতে কাছে কাছে আসো, এই স্যার দে, স্যার দিছে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা নমরুদের লগের চেয়ারও বইছে। বইছে পরে নমরুদে কয়, খবর পাইলাম তুমি বিলে আমারে আল্লাহ মানো না। কয় কেডা কয়? কইছো সবাই কয়। আমরা আব্বা মুস্কি হাসি দিয়া কয়, এত মানুষে যখন কয়, এত মানুষে মিল্লা মিছা কথা কোনো সত্যই কয়। সুবহানাল্লাহ কইতেন না? তৈলে কি আমারে খোদা তুমি মানো না? এটা কি বারবার শুনতে ভালো লাগতেছে নাকি আপনার কাছে? এটা তো শুনলে নে মানি না, এটা আবার জিজ্ঞান করতে নেই। আর সুবহানাল্লাহ কয় না? এইটি হইল ইমানদারের লক্ষণ। রাষ্ট্র নমরুদের হাতে যে বিরোধিতা করে কল্লা কাইটা ফালায়, একটা সাহস নাই কারো বিরোধিতা করার। পুরাটা দেশ একদিকে, আমরা আব্বা প্রমাণ করে দিছে এইটাই ইমান। ডাক দেয়া কইতেছে, এই ব্রাহ্মণ হাতা, আমার কলজার টুকরানি, আমার ফুতাই, এমন একটা দিন আইব রে, ইসলামের কথা কইবি জ্বলন্ত আংরারা হাতের তালুকা রাখার মতো। আমি তোরা আব্বায় প্রমাণ করে দিছি, পুরা দেশ যদি একদিকে যায়, একা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবি, এটাই ইমান। ঠিক কিনা কর? আমরা কি দাঁড়াই থাকতে রাজি আছি নাকি কাটতে যাবেন গা? 500 টাকা নোট পাইয়া বোর্ডের শহর আগের এই কারবার করবে? আমি বুঝি না, একটা মানুষের মাথা কি 500 টাকা? আরে গরুর মাথা কিনতে হতো, সেদিন জিজ্ঞেসলাম কিরম রে যায়, ছোট না বড় মাথা? কি ছোট মাথা কিনবেন? বড় মাথা আমার জিয়া। আমি ডরে আর দাম না হইলে পাইতে এসেছি। আর একটা গরুর মাথা হতো বাঁচা কয়েক হাজার টাকা, আর একটা মানুষের মাথা, তোর বিবেক বিবেচনা এতে উঠলে রে। উঠছেন কেন? এদিকে আসো, এদিকে আসো।
ভিতরে এসে বসো। আবার ইশারা দেয়, নাটক নাটক। আবার ইশারা দেয়, বাই বাই, টাটা টাটা। আর ভিতরে না, তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? তো হুজুরে তো চিনছে না হন, সিফা দিয়ে বইয়া তো ওঠে। মনে করছে ভাল লাগলে বয়াত না হইলে উঠাম, এটা না হেন ভাল লাগো কার খারাপ লাগতো সিফা দিয়ে বইয়া তো। আমাদের আগে বুঝ করে আমার আসিল, ওখানে ইয়ে বিপদও পড়ছো, কিছু করার নাই, বইয়া তো। একটা লোক লড়ার চিন্তা করবেন না হাতার মতো। আমিন কম, এটার নাম হইল ইমান। আব্বা 500 টাকার কাছে কেন আপনি বেচা যাবেন? আপনার একটা বিবেক আছে না? যেই মানুষটা আপনি দেখবেন সব জীবনে টেহা মাইরা খাইতো না, হগিন্ডি পেটির লিগে বিস্কুট, এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া থাকে। আমি সেদিন জিগাইলাম যে ওই ইয়াদ গেছিলাম, উপজেলাত গেছিলাম, গিয়া জিগাইলাম ওহন কি দুম্বার গুস্ত আইয়া না? কাইতো নাকি রে? তা আমি কই ওই আগের তারও বাড়াইয়া ইয়ে। আমি কই আগে দিয়ে আমরা এতিমখানাত দুম্বার গুস্ত দিতেন, অহন দি দুম্বার গুস্ত টুস্ত দেখি না অনেক দিন হয়। এতিমখানা তখন দুম্বার গুস্ত দেন না? তাই তারা তারা বাক করে মেম্বার স্যার অসভ্য। এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে, তুই না বিলে টেহাওলা, তুই না বলে বংশা বলি, তোর শরম আছে তোর? তুই এতিমের দুম্বার গুস্ত খাওয়ানোর লেগে আগ করে বইয়া দিস। তুই একটা বেলা অন্যতম খাইতে পারছে, যেটা আমি হন মাইকে কইতাম পারি না। তুই এতিমের গুস্ত খাস, হগিন্ডি বেদির লেগে বিস্কুট আইয়ে, হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা কম? রাস্তার গম আইয়ে নাদান কি আর গাছ ধরে বেড়া? কিন্তু চিন্তা করে চলন লাগে আব্বা, মনটা যা ধরে তা কইরেন না, কইরেন না। মুখে দিয়া যা সেটা বইলেন না, যা সামনে পান তা খাইয়েন না, একটু বাছাই কইরা খাইয়েন, ঠিক কিনা কয়? আমরা আব্বা কি নাম না? হ্যাঁ, হে আব্বার ফুতাইত আমরা বেড়া। ওই যে কইতাম ওই বাঘের গরু ইসি সব হিয়ালের চাও না হইলে 500 টাকা দিয়া মাথা বেচা যায়। একটা দাওয়াত খাইলে কাইতুইয়া যায়, এমপি মন্ত্রী দেখলে তার হুশ থাকে না, এবার লগে খাতির করে নি কোনো সুবিধা আদায় করন যায়। দাদা আল্লাহ আছে না তো, সুবহানাল্লাহ কেন কেন? এই মাথা আল্লাহ ছাড়া আর কারোর সামনে নত হইতে পারে না, ঠিক কিনা? এরপরে মানুষগুলা বাজারও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও চুমায়, বুড়া আঙ্গুল শুয়ে, গুসলের ফাঁদি বেড়ে খায় না, উজুবিল্লাহ আরো আছে না? সি 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 সি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। ভাইয়ারা, আবার নবীজি ওই কথা মনে আছে নিও, নবীজি ডাকিস আসেন তো সব ভাইয়া সাথে যখন কইছে, আমি যদি কই পাহাড়টা ঢেকুল দিয়ে একটা জন্তু জানোয়ার, কথা মনে আছে নি? সবাইকে আপনি কি মিছা কথা কন? আপনি যেটা কইবেন এটাই সত্য। কই যদি তোমাদের এটা বিশ্বাস হয় যে আমি সত্য কথা বলি, মিথ্যা বলি না, তাইলে মনে রাখো দেবদেবীর পূজা করা যাবে না, আবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা বলো? আবাদত করবো কার? চাইবো কার কাছে? যিনি দেওয়ার ক্ষমতা আছে তিনি কে? এই আল্লাহ। আল্লাহ চিন্তা করলো মানুষটি যে ফুতে মারে বিয়া করে লায়, বাপে জিয়ের বিয়া করে লায়, ভাইয়ে বোনের বিয়া করে লায়, কি তার কর? তখন আল্লাহ ওই আমরা নবীজিরে, সুবহানাল্লাহ না কেন? আমরা নবীজিরে ফাড়াইছি। আমি তো ভাই রেকর্ড করতে দেব না, আপনি বোধ আমার চিনেন না, নতুন আইছেন আমার মাহফিল, নট অ্যালাউ, উঠে যাবে না, সামনে আসা যাবে না। আমার আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এই নবীজি আইয়া সেরা মানুষে আল্লাহ কয়, কন আপনি কন, তা আল্লাহ কয়, নবী কয়, কলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। সব এই কথা শোনার পরে মুসলমান হয়ে গেছে? কথা কথা মুসলমান হয়েছে? কিছু লোক হয়েছে, কিছু লোক হয় নাই। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। মানুষ হয়ে গেছে দুই ভাগ। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা বানানোর জন্য আল্লাহ নবীজিরে ফারাইছে। এই নবীজি আইয়া সেরা তিল 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 কইরা মক্কার 13 বছরের হায়াতে জিন্দেগিতে এই মানুষগুলারে বদলাইছে। কি মানুষ একটা হইছে! এই মানুষটির ভিতরে একজন মানুষের নাম আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? নয়টা বন্ধ করে ওয়ানাউযু বিল্লাহ, নয়টা বন্ধ করে, একটা শিশির দেয়, বন্ধ করে। وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
ফ্যান দিয়ে দিছে জানালি খুলে দাও জানালি খুলে দাও তো সব দিকে রাখো জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আশিক হইয়া দরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلى على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রান্তিক একটা জনপদ অনেকটা বিচ্ছিন্ন একটা জায়গার মতো যে জনপদটির নাম ব্রাহ্মণহাটা উত্তরপাড়া হিলফুল ফজুল যুব সংগঠন এবং বাইতুল কারিম জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ২৬ সেপ্টেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে প্রচন্ড কি সমস্যা নেই